ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বাংলাদেশকে পাশে চায় অস্ট্রেলিয়া। সমুদ্র নিরাপত্তায় সহযোগিতার প্রস্তাব সেই বার্তাই দেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্য নিয়েই ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। তিনি গুরুত্ব দেন সমুদ্র নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক ইস্যুতে। ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তায় একসাথে কাজ করার প্রস্তাব দেন। সাবেক কূটনীতিকদের মতে, অর্থনৈতিক উন্নয়ন ও ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। তাই ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক চায় ক্যানবেরা। এখানে একটা কমন বা গ্রুপ ইন্টারেস্ট দেখার চেষ্টা করি। ইন্দো প্যাসিফিকের যে 4টি প্রণেতা রাষ্ট্র হিসেবে আমরা মনে করি, তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। তো সেক্ষেত্রে আসলে অবশ্যই অস্ট্রেলিয়ার একটি স্বার্থ রয়েছে এবং চাইবেই যে এখানে একটা কোলাবোরেশন সবসময় মেনটেন করা, বাংলাদেশকে কিভাবে আরো সহযোগিতা করা যেতে পারে এবং এখানে ইম্পর্টেন্ট ভূমিকা রাখার জন্য আসলে বাংলাদেশকে আসলে কিভাবে সেন্সিটাইজ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ স্থান ভারত মহাসাগর অঞ্চল। যেহেতু বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ বাংলাদেশ, তাই শক্তিধর দেশগুলো ঢাকাকে পাশে চাইছে। বাংলাদেশ যে জিনিসটা এনেছে এই ইন্দো প্যাসিফিক প্রসঙ্গে, সেটা হচ্ছে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিমূলক সহযোগিতার কথা বাংলাদেশ বারবার বলেছে এবং সবার যাতে মঙ্গল হয় সেরকম একটা সহযোগিতার কথা, যেটা অরিজিনাল যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেটার মধ্যে সেই লক্ষণটা নেই। এক্ষেত্রে বাংলাদেশকে দর কষাকষি করে বাড়তি সুযোগ আদায়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।